আসসালামু আলাইকুম। নিজের হাত কেটে ফেলার জন্য ডাক্তারদের কাছে অনুরোধ করেছিলেন তিনি। এই ঘটনাটা শুধু একটা কষ্টের গল্প না, এটা মানব সহ্য শক্তির এমন এক বাস্তব উদাহরণ যা শুনলে যে কারো মন থমকে যায়। একজন মানুষ কতটা যন্ত্রণার মধ্যে থাকলে নিজের শরীরের অংশ হারানোর মতো অনুরোধ করতে পারে, এই প্রশ্নটাই পুরো ঘটনাকে আরো গভীর করে তোলে। এই বাস্তব ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন আবুল বাজান্দার, যিনি বিশ্বজুড়ে ট্রি ম্যান নামে পরিচিত। তার জীবন এক বিরল ও দীর্ঘমেয়াদী চিকিৎসা সংগ্রামের নাম। তিনি আক্রান্ত হয়েছেন এক অত্যন্ত বিরল চর্মরোগে, যার নাম এপিডার্মোডাইস প্লাজিয়া ভেরুসিফার্মিস। এই রোগে শরীরের ত্বকের কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে গাছের বাকলের মতো শক্ত ও মোটা স্তর তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে এই বৃদ্ধি আরও বিস্তৃত হয় এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। শুরুতে বিষয়টি এত ভয়াবহ ছিল না, কিন্তু ধীরে ধীরে তার হাত ও পায়ের বিভিন্ন অংশে অস্বাভাবিক টিস্যু জমা হতে থাকে, যা দেখতে অনেকটা গাছের শেকড় বা ডালের মতো আকার ধারণ করে। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এটা তার দৈনন্দিন জীবন, চলাফেরা এবং স্বাভাবিক কাজকর্মকেও কঠিন করে তোলে। 2016 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। একাধিক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে এসব অস্বাভাবিক বৃদ্ধি অপসারণ করা হয়। চিকিৎসা চলাকালীন সময়ে তিনি কিছুটা স্বস্তি পান এবং মনে হয়েছিল হয়তো ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সেই সময় তার জীবনে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। তিনি নিজের হাত ব্যবহার করতে পারছিলেন এবং দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে স্বাভাবিক কিছু মুহূর্ত কাটাতে সক্ষম হয়েছিলেন। এই সময়টা তার জন্য ছিল নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা। কিন্তু বাস্তবতা সব সময় সরল হয় না। এই রোগের সবচেয়ে কঠিন দিক হলো এটি অনেক ক্ষেত্রে পুনরায় ফিরে আসে। চিকিৎসার মাধ্যমে সাময়িক উন্নতি হলেও সময়ের সঙ্গে সঙ্গে আবারও একই ধরনের অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিতে পারে। পরবর্তীতে তার শরীরে আবারও এই রোগের লক্ষণ ফিরে আসে। ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক চাপও বাড়তে থাকে। দীর্ঘদিন ধরে চলা এই কষ্ট তাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তোলে। এক পর্যায়ে তিনি প্রকাশ্যে জানান যে তার যন্ত্রণার মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। রাতের পর রাত তিনি ঘুমাতে পারতেন না। হাত পায়ের অস্বাভাবিক টান, ব্যথা এবং অস্বস্তি তাকে স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে দেয়। এই অবস্থায় তিনি এমন একটি অনুরোধ করেন যা তার কষ্টের গভীরতা প্রকাশ করে। তিনি চিকিৎসকদের কাছে তার হাত দুটির বিষয়ে বিকল্প কোনো সমাধান বিবেচনার অনুরোধ জানান, কারণ তার কাছে তখন মনে হচ্ছিল এই অংশগুলোই তার সবচেয়ে বড় যন্ত্রণার কারণ। এই ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি মানব জীবনের মানসিক দিকটাও তুলে ধরে। দীর্ঘস্থায়ী অসুস্থতা শুধু শরীরকে নয়, মানুষের মন, আশা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেও পরিবর্তন করে দেয়। 2016 সালের পর থেকে তার চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত থাকে। বিভিন্ন সময় উন্নতি ও অবনতি দুটোই দেখা গেছে। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার উপরে নজর রাখেন এবং নতুন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা চালিয়ে যান। এই পুরো জীবন গল্প আমাদের একটি কঠিন বাস্তবতা শেখায়। সব রোগ সহজে নিরাময়যোগ্য নয়, আর কিছু কিছু রোগ মানুষের জীবনে দীর্ঘমেয়াদী সংগ্রাম তৈরি করে। আবুল বাজান্দারের গল্প তাই শুধু একটি চিকিৎসা কেস নয়, বরং এটি ধৈর্য, কষ্ট, আশা এবং মানব জীবনের সীমাহীন সহ্য শক্তির প্রতীক। এই পৃথিবীতে কিছু যন্ত্রণা আছে যা বাইরে থেকে দেখা যায় কিন্তু পুরোপুরি অনুভব করা যায় না, আর এই গল্প ঠিক সেই অদৃশ্য যন্ত্রণারই বাস্তব প্রতিচ্ছবি। আল্লাহ হাফেজ।